আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো নবনেক্স থেকে আমরা নতুন একটা কোর্স শুরু করতে যাচ্ছি সি ল্যাঙ্গুয়েজের উপরে। তো আমরা এই কোর্সে হচ্ছে সি ল্যাঙ্গুয়েজটাকে অনেক বেশি ডিটেইলসে জানবো, শিখবো। তো চলেন শুরু করি। তো ফার্স্টে একটু জানি যে প্রোগ্রামিং আসলে কি। তো একটা সিনারিও চিন্তা করি যে আপনি হচ্ছে একটা কেকের দোকানে গেছেন কেক কিনতে। তো হচ্ছে আপনি ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কি রকমের কেক চাচ্ছেন, কয় পাউন্ডের কেক চাচ্ছেন, কেকটার ডিজাইন কিরকম হবে, রাইট? তো আপনি সবকিছু তাকে বলবেন। সো একটা ওয়ান কাইন্ড অফ সেট অফ ইনস্ট্রাকশন টাইপের তাকে দিবেন যে আসলে কেকটা কিরকম হবে, ঠিক আছে? ইনস্ট্রাকশন টাইপের তাকে কিছু একটা বলবেন যে কেকটা এরকম হবে। তো সে শুনবে, শুনে ওই ইনস্ট্রাকশনটা ফলো করে সে আপনাকে কি করবে, কেকটা বানিয়ে দিবে, ঠিক আছে? তো সিমিলারলি প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে যে আমরা কম্পিউটারকে একটা সেট অফ ইনস্ট্রাকশন দিব যে তাকে আসলে কি করতে হবে, কিভাবে করতে হবে সবকিছুই আমরা বলে দিব। সে আমাদেরকে সে অনুযায়ী কি করবে, আউটপুট জেনারেট করে দিবে, ঠিক আছে? সো এই জিনিসটা আসলে হচ্ছে প্রোগ্রামিং। আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই যে আমরা যে প্রোগ্রাম যে লিখবো, এই কম্পিউটারকে যে ইনস্ট্রাকশন দিব, সো এই জন্য তো অবশ্যই আমাদের ল্যাঙ্গুয়েজ লাগবে, তাই না? কম্পিউটার আসলে জিরো এবং ওয়ান ছাড়া তো কিছু বুঝে না। সো ফার্স্টের দিকে কম্পিউটারে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া হতো বেসিক্যালি জিরো এবং ওয়ান ইউজ করে, ঠিক আছে? এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, এমএল। সো এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, জিরো এবং ওয়ান। তো এই জিরো এবং ওয়ান ইউজ করে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া অনেক বেশি টাফ, ঠিক আছে? এই জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইনভেন্ট করা শুরু হইলো। সো যেমন ফোরটার্ন, তারপরে হচ্ছে বেসিক, ঠিক আছে? এরপরে আসলো হচ্ছে সি, সি এর পরে সি প্লাস প্লাস, জাভা, পাইথন। সো অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইনভেন্ট করা হইলো কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য, ঠিক আছে? এরপর আসলে আমরা কেন সি শিখি, বা সি বাদে এর থেকে আপডেটেড অনেক বেশি ল্যাঙ্গুয়েজ, আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যেমন হচ্ছে পাইথন আছে, তারপরে হচ্ছে জাভা আছে, সি প্লাস প্লাস আছে। সো এগুলো না রেখে কেন আসলে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি বা মানে কেউ প্রোগ্রামিং শুরু করলেই কেন আসলে সি দিয়ে শুরু করে বা সি দিয়ে শুরু করতে বলে? সো এটার একটাই কারণ হচ্ছে মানে সি এর শিখার মাধ্যমে এই যে প্রোগ্রামিং, এটার ফাউন্ডেশনটা খুব সুন্দর হয়। আর এই যে আমাদের উইন্ডোজ, তারপরে হচ্ছে লিনাক্স, এগুলা বেসিক্যালি সি দিয়ে লেখা। তো সিটা অনেক বেশি সিস্টেমের কাছের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই জন্য সি শেখার মাধ্যমে আসলে বোঝা যায় যে সিস্টেমটা আসলে কিভাবে কাজ করছে। সো এই সম্পর্কে আসলে আমাদের ধারণাগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। তাছাড়াও ডাটা ডাটা টাইপ সম্পর্কে হচ্ছে আমাদের ভালো একটা ধারণা হয়। ভেরিয়েবলস সম্পর্কে আমরা জানতে পারি, ফাংশন সম্পর্কে জানতে পারি, লুপস সম্পর্কে জানতে পারি, অ্যারে নিয়ে আমরা জানতে পারি। সো সি শিখার মাধ্যমে আসলে আমাদের যে প্রোগ্রামিং এর যে বেসিক ফাউন্ডেশন সেটা অনেক বেশি স্ট্রং হয়, কনসেপ্ট গুলো অনেক বেশি ক্লিয়ার হয়, এবং এই সি থেকে সি শেখার পরে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে শিফট করা অনেক বেশি সহজ হয়ে যায়, ঠিক আছে? এই জন্যই বেসিক্যালি সি দিয়ে স্টার্ট করা হয়। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ ধরে হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানলাম, তারপরে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানলাম, প্রোগ্রামিং সম্পর্কে জানলাম। আচ্ছা, তো আমরা যে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিব, ঠিক আছে, আমরা তো আসলে আমাদের ভাষায় দিব, তাই না? কম্পিউটার কি আমাদের ভাষা বোঝে? কম্পিউটার জিরো এবং ওয়ান ছাড়া আসলে কিছুই বোঝে না। সো আমরা তো ইনস্ট্রাকশন দিচ্ছি আমাদের ভাষায়। তো এই যে আমাদের ভাষাকে কম্পিউটারকে বোঝানোর জন্য আসলে বেসিক্যালি কম্পাইলার ইউজ করা হয়, যে একটা কম্পাইলারের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় হচ্ছে কি করি, রূপান্তর করি। সো কম্পাইলারের কাজই হচ্ছে এটা, যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। যেমন হচ্ছে আপনি যদি হচ্ছে বাইরের দেশে হচ্ছে ঘুরতে যান, ঠিক আছে? বাইরের দেশে ঘুরতে যাওয়ার সময় সাপোজ আপনি একটা বিজনেস ডিল করবেন বাইরে, যেমন আপনি চায়না গেলেন। সো আপনার যে ক্লায়েন্টটা উনি হচ্ছে চাইনিজ ছাড়া আসলে কোনো কিছু বোঝে না। তো এখন আপনার একজন হচ্ছে এমন একজন লোক লাগবে যে হচ্ছে আপনার ভাষাটাও বোঝে, চাইনিজ ভাষাটাও বোঝে, যে তাকে আপনি হচ্ছে আপনার ভাষায় সবকিছু এক্সপ্লেইন করে বলবেন। ওই লোকটা কি করবে, আপনার যে ক্লায়েন্ট তাকে হচ্ছে
তার ভাষায় অর্থাৎ চাইনিজ ভাষায় সবকিছু বলে দিবে, ঠিক আছে। সো বেসিক্যালি কম্পাইলার এভাবেই কাজ করে। আচ্ছা, এখন আসি হচ্ছে সি এর বেসিক স্ট্রাকচার। আর হচ্ছে কোড লেখার জন্য আসলে বেসিক্যালি কোড এডিটর ইউজ করা হয়। আমরা হচ্ছে এই কোর্সে হচ্ছে বিএস কোডটা ইউজ করব, ভিজুয়াল স্টুডিও কোড। সো এনভায়রনমেন্ট সেটআপ এর জন্য হচ্ছে আলাদা একটা ভিডিও অলরেডি আপনারা প্লেলিস্টে পেয়ে যাবেন। সো এখানে আমি এনভায়রনমেন্ট সেটআপ দেখাচ্ছি না। তো আমরা হচ্ছে বেসিক স্ট্রাকচারটা আসলে দেখে নিই সি ল্যাঙ্গুয়েজের। তো বেসিক স্ট্রাকচারটা কি, মানে হচ্ছে ফার্স্টে হচ্ছে একটা হেডার ফাইল ইনক্লুড করতে হবে, stdio.h। এই হেডার ফাইলটার বেসিক্যালি কাজ কি? হেডার ফাইলটার কাজ হচ্ছে আমরা যে পরবর্তীতে যখন দেখবো যে ইনপুট নিব আমরা, তারপরে হচ্ছে আউটপুট জেনারেট করব, সো এই কাজগুলো করার যে প্রোগ্রাম সেটা অলরেডি হচ্ছে এই যে হেডার ফাইলটা stdio.h এটার মধ্যে অলরেডি লেখা লেখা আছে। সো আমরা জাস্ট যেমন হচ্ছে ইনপুট নেওয়ার জন্য প্রিন্টএফ ইউজ করা হয়, আমরা এগুলা সামনের ভিডিওগুলোতে দেখব। তার প্রিন্ট করার জন্য বেসিক্যালি আউটপুট জেনারেট করার জন্য আসলে প্রিন্টএফ ইউজ করা হয়, আর ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ইউজ করা হয়। সো এগুলার পেছনের যে হচ্ছে কোডগুলা সেগুলা আসলে হচ্ছে এই যে ফাইল এটার মধ্যে লেখা। আমরা জাস্ট প্রিন্টএফ কল করব আর স্ক্যানএফ কল করব, অটোমেটিক্যালি কাজ হয়ে যাবে। সো এই হেডার ফাইলের কাজ হচ্ছে এটা। দেন একটা ফাংশন, এটা হচ্ছে মেইন ফাংশন। সো আমরা বেসিক্যালি সবগুলা কোড মেইন ফাংশনে করব। ফাংশন জেনারেট করা যায় সেটাও কিভাবে করা যায় সেটাও আমরা দেখব, আস্তে আস্তে আমরা সবই দেখব। সো প্রোগ্রাম লেখার সময় এই যে কয়েকটা জিনিস এবং রিটার্ন জিরো এবং এবং লাস্টে সেমিকোলন ইউজ করতে হবে। মানে একটা প্রোগ্রাম আমরা লিখলাম, ওই লাইনটা শেষ করার জন্য অবশ্যই সেমিকোলন ইউজ করতে হবে। সো সেমিকোলন বেসিক্যালি সি এর মধ্যে আসলে আমরা যে ফুল স্টপ দিয়ে হচ্ছে আমাদের লাইনগুলো শেষ করি, ওই ফুল স্টপের মতো কাজ করে। সো এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। আমরা যখনই কোড করব এই স্ট্রাকচারটা মেইনটেইন করেই কোড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রামটা লিখে ফেলি। তো চলেন আমরা আসলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখব। তো আমরা আমাদের কোড এডিটরে চলে যাই, ফাইল ক্রিয়েট করি, hello.c নামে। তো ফার্স্ট আমাদের কি করতে হবে, ফার্স্ট হচ্ছে আমাদের হেডার ফাইলটা ইনক্লুড করতে হবে, হ্যাশট্যাগ include stdio.h int main। দেন আমরা হচ্ছে কি করব, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। সো প্রিন্ট করার জন্য আমরা প্রিন্টএফ ইউজ করি। সো প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, দেন লাস্টে হচ্ছে রিটার্ন জিরো। সো যখনই হচ্ছে কম্পাইলারটা রিটার্ন জিরো পাবে তার মানে হচ্ছে কোডটা শেষ, উপরের যত ইনস্ট্রাকশন আছে সবগুলো এক্সিকিউশন করা শেষ, এবং ওইটা বুঝে নিবে যে কোডটা এখন শেষ, আমাকে হচ্ছে কি করতে হবে, এক্সিকিউশন করতে হবে, ঠিক আছে। সো আমরা যদি রান করি, আমাদের আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। সো এই যে প্রিন্টএফ এটা কিভাবে কাজ করে এর জন্য হচ্ছে ভিডিও অলরেডি আসবে। সো আজকে হচ্ছে জাস্ট বেসিক আলোচনা এবং আমরা বেসিক স্ট্রাকচার সম্পর্কে দেখলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।